নামাজি মাপ পাওয়ার সুযোগ খুব কম। এই দুইটা এবার শুনুন, কেন মাপ পাবে না দলিল দ্বারা শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও মাপ পেল না কিয়ামতের মাঠে জাহান্নামে গেল, শিরিক করেনি, মাপ পেল না জাহান্নামে গেল। 4739 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে আসছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাফাআতি লি আহলিল কাবায়ের, যারা কাবিরা গুনাহ করে মারা গেছে তাদের জন্য আমার সুপারিশ। অর্থাৎ জাহান্নামে গেলেও আল্লাহর নবী তাদেরকে সুপারিশ করে বের করে জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহর নবী অথবা জাহান্নামে যাওয়ার আগেও আল্লাহ সুপারিশ চাই, আল্লাহর কাছে সুপারিশ চাইতে পারেন, আল্লাহ আমি সুপারিশ করছি তুমি এই লোকগুলোকে মাফ করো। জাহান্নামে যাওয়ার আগেই হয়তো তারা ক্ষমা পেয়ে যাবে, আল্লাহর নবী সুপারিশ করবেন। দুই, এমনই হলো আল্লাহর নবী সুপারিশ করলেন না। আল্লাহর নবী তিন শ্রেণীর মানুষকে সুপারিশ করবেন না, ফাইনাল কথা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন শ্রেণীর মানুষকে সুপারিশ করবেন না, ফাইনাল কথা। নাম্বার 1, শিরিককারী ব্যক্তির জন্য সুপারিশ করবেন না। 2, যারা বেনামাজি তাদের জন্য সুপারিশ করবেন না। 3, যারা বেদাতি তাদের জন্য সুপারিশ করবেন না। তবে এই দুই শ্রেণীর মানুষ এক সময় টিকে যাবে। দলিল, শিরিক সুপারিশ করবেন না। আল্লাহ নবী বলছেন, 2441 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাখতারতুশ শাফাআ, আমার সুপারিশ তার জন্য কার্যকর হবে, আমার সুপারিশ ওই ব্যক্তির জন্য কার্যকর হবে, মাম্মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআ, যে মারা গেছে অথচ আমার সাথে কাউকে শরীক করেনি, এই ব্যক্তির, আল্লাহর সাথে শরীক করেনি, এই ব্যক্তির জন্য আমি সুপারিশ করব। তাহলে বেনামাজি তো আসলো না এখানে, কে আসলো এখানে? শিরিককারী আসলো। তো বেনামাজি কই? ইবনু মাজার 1080 নম্বর হাদিসটা খুলুন। হাদিস শুনেছেন, ফাকাত কাফারা, যে ব্যক্তি সালাত ত্যাগ করলো সে ব্যক্তি কুফরি করলো। কিন্তু এই হাদিসে বসে মান তারাকাস সালাহ ফাকাদ আশরাকা, যে ব্যক্তি সালাত ত্যাগ করলো এই ব্যক্তি শিরিক করলো। তাহলে এর জন্য সুপারিশ আছে? ভালো করে শুনে রাখুন, সালাত ত্যাগ করেছে যে সে শিরিক করেছে। শিরিক করেছে কিসের সাথে? প্রবৃত্তির সাথে। সে শয়তানের সাথে শিরিক করেছে, আল্লাহর ইবাদত না করে প্রবৃত্তির পূজা করেছে, শয়তানের পূজা করেছে, যার কারণে শিরিক করেছে। দলিল, সূরা মারইয়াম 59 নম্বর আয়াত খুলুন। আল্লাহ বলছেন, ফাখলাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। তারা হলো মরীচিকা অপদার্থ, তারা হলো মরীচিকা অপদার্থ, তারা সালাত পড়ে না, তারা হলো মরীচিকা অপদার্থ। আদাউস সালাত, তারা সালাতকে নষ্ট করেছে, ওয়াত্তাবাউশ শাহওয়াত, প্রবৃত্তির পূজা করেছে। সালাত আজান হয়েছে, ও চা বিক্রি করছে, চা স্টলে আপনি গল্প করছেন, একামত হয়ে গেল, ও চা বিক্রি করছে, কাজ করছে, দোকানে বসে আছে, সালাত শেষ হয়ে গেল, ও চা বিক্রি করছে, দোকানে বসে আছে, দোকানদারি করছে। সালাতের আজান হয়েছে, একামত হয়েছে, জামাত হচ্ছে, চোখের সামনে দেখার পরে সালাত পড়ছে না, মানে ও প্রবৃত্তির পূজা করছে, ও শিরিক করছে, ও প্রবৃত্তিকে ভালোবাসছে, মনকে প্রাধান্য দিয়েছে, ও আর শয়তানকে প্রাধান্য দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, অচিরেই এই ব্যক্তি জাহান্নামের তলদেশে পড়বে। বেনামাজি এই বদের এতই বুদ্ধি, এতই বেকুবেরা, এদের বুদ্ধি কিন্তু পাকা। ইবলিস শয়তান এদের কাছ থেকে বুদ্ধি ধার করে। আপনি নামাজ পড়তে ডাকবেন তো বলবে কি জানেন, যাও তোমরাই নামাজ পড়ো, আমি নামাজ না পড়লে ঈমান ঠিক আছে। বলেন কত বড় বদ একটা, ওর খোঁচা মারার দরকার আছে? চা বিক্রেতা, ওকে ডাকছেন যে চলো জামাত শুরু হয়েছে, নামাজটা পড়ে আসি, তখন ও বলবে যাও যাও, কত নামাজিকে দেখলাম নামাজও পড়ে সুদও খায়, ওর খোঁচা মারার দরকার আছে? আপনি আপনার বড় ভাইকে ডাকছেন যে বড় ভাই উঠো, ফজরের আজান হয়েছে, নামাজ পড়ে আসি চলো, ও দরজা খুলেই বলবে ঘুমে ডিস্টার্ব করো কেন, তোমার সালাত তুমি পড়তে যাও, আমি কি তোমার কবরে যাব? দেখছেন কত বড় বদ, যুক্তি কত সুন্দর, একবারে
টাটকা যুক্তি, বলে তোর কবরে আমি যাব নাকি, ডিস্টার্ব করিস কেন, তোর নামাজ তুই পড়, তোর নেকি হবে, আমি কবরে যাব, আমি শাস্তি আমি বুঝবো। বুদ্ধি কম আছে? এরা তো মানুষ না, না গরু ছাগলও না, শুয়োর কুকুরও না, বানরও না, তার চেয়ে খারাপ। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা আরাফ 179 নম্বর আয়াত খুলুন, আপনি পাবেন। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, অন্তর আছে বুঝে না, কান আছে শুনে না, চোখ আছে দেখে না, বুঝাও বুঝে না, একবারে বুঝাও বুঝে না। উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়, বাল হুম আযাল, বরং তার চেয়েও খারাপ। এটা আল্লাহ বলে দিয়েছেন। ওর বুদ্ধি আছে, জ্ঞান আছে, সব জানে ও, কিন্তু সালাতটা শুধু পড়তে পারে না। শোনো, তোমার জন্য ফয়সালা, 1 নম্বর ফয়সালা, তুমি শিরিক না করলেও তোমাকে জাহান্নামের তলদেশে যেতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। ওর ফতোয়া কি জানেন? বেনামাজের ফতোয়া। আরে 2-3 দিন জাহান্নামে থেকে তো জান্নাতে যাবোই, এই কত বড় বেয়াকুফ বলেন তো দেখি। নিজে নিজে ফতোয়া দিচ্ছে, আরে 2-4 দিন জাহান্নামে থাকবো, তারপরে তো জান্নাতে যাবোই। আরে বেয়াকুফ, জাহান্নামে পড়তেই সময় লাগবে 70 বছর, 1 বছর না। 2-3 দিন জাহান্নামে থাকবে মানে বলিস কি? তোর তো হিসাব থাকা উচিত। 7346 নম্বর হাদিস, সহিহ মুসলিম খোলো, তুমি ভালো করে দেখে নাও। তোমার এত বুদ্ধি কেন? বেনামাজি বেশি হওয়ার কারণে রাষ্ট্রে সমাজে অসন্ত্রাস এবং অনাচার বেশি। আবার নামাজিরা শুদ্ধভাবে সালাত আদায় না করার কারণে নামাজিরাও দুর্নীতি করে। দুইটাই সমস্যা। নামাজ তো পড়ে না, সব বেদাতি নামাজ পড়ে, জাল নামাজ পড়ে সব। দুইটাই সমস্যা। আমি বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলছেন, সাহাবীরা একটা শব্দ শুনলে, বিকট শব্দ, সাহাবীরা বললেন যে শব্দ শুনলাম, কিসের শব্দ বলো তো? আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, আজ থেকে 70 বছর পূর্বে, আজ থেকে 70 বছর পূর্বে জাহান্নামের মুখে একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছিল, বিশাল পাথর ছেড়ে দেওয়া হয়েছিল। পাথরটি পড়তে পড়তে 70 বছর পরে আজকে জাহান্নামের তলদেশে পড়েছে। আপনি চিন্তা করুন জাহান্নাম কত গভীর। একটা পাথর যদি 1 ঘন্টা নিচে নামতে থাকে, কত কিলোমিটার নিচে নামবে? হাদিস আপনি বিশ্বাস করবেন কি করে? ইমানই নাই আপনার, আপনার ইমানই নাই, ধরবে কি করে? অ্যাকাউন্ট খোলা নাই, ডিপোজিট হবে কি করে? আপনার ইমানই নাই আপনার। আপনাকে হাদিস শোনায় কি করব? আল্লাহ নবী বলছেন, পাথরটি পড়ছে 70 বছর যাবত, 1 ঘন্টা যাবত যদি নিচে পড়ে একটা পাথর, কত কিলোমিটার নিচে পড়বে? যদি একটা পাথর 24 ঘন্টা নিচে পড়ে, কত নিচে পড়বে? যদি একটা পাথর 1 সপ্তাহ যাবত নিচে পড়তে থাকে, কত নিচে যাবে? একটা পাথর যদি 1 মাস যাবত নিচে পড়তে থাকে, কত নিচে যাবে? একটা পাথর যদি 1 বছর যাবত নিচে নামতে থাকে, কত হাজার লক্ষ কোটি কিলোমিটার নিচে নামবে? সেখানে 1 ঘন্টা না, 24 ঘন্টা না, 1 সপ্তাহ না, 1 মাস না, 1 বছর না, পাথরটি জাহান্নামের নিচে পড়তে সময় লাগছে 70 বছর। আর তুমি বলো জাহান্নামে গেলে তো 2-3 দিন পরে আবার জান্নাতে যাবে। তোমার লজ্জা করা উচিত, শরম করা উচিত। আর জাহান্নামের তলদেশে ফেলবে এই বেনামাজিদেরকে। আমি বলছি আপনাদেরকে, যারা নামাজ পড়েন না নিয়মিত, আমি তাদেরকে বলবো সালাত যেন ছুটে না যায়। আর যাই তাই করেন না কেন, সালাত 5 ওয়াক্ত ওয়াক্ত মোতাবেক আদায় করবেন। এটা হলো আমার পরামর্শ, আমার উপদেশ, আমার দাবি, জোরালো দাবি। আপনি সুন্নাত সালাত পড়তে না পারলেও শুধু ফরজ পড়েন। ফরজ যদি পড়তে, জোহর পড়ছেন, আসর পড়ার সময় পাবেন না, জোহরের সাথে আপনি আসর পড়ে নেন। মাগরিব পড়ছেন, অর্থাৎ জোহর পড়ার টাইম পাচ্ছেন না, আপনি আসর পড়ার টাইম পাচ্ছেন, আপনি আসরের টাইমে আগে জোহর পড়ুন, তারপরে আসর পড়ে নিন। আপনি মাগরিব পড়ার টাইম পেলেন না, এশার টাইম হয়ে গেছে, আপনি এশার টাইম আগে মাগরিব পড়ে নিন, তারপর এশা পড়ুন। আপনি মাগরিব পড়ার সুযোগ পাচ্ছেন, এশা পড়ার সময় পাবেন না, আপনি মাগরিব পড়ার পর সাথে সাথে এশাও পড়ে নিন। শরীয়ত এত সহজ করে দিয়েছে। আপনার কেবলা বুঝতে পারেন না, আপনি যাবেন ঢাকার দিকে, আপনি যাচ্ছেন ঢাকার দিকে, কেবলা হলো পিছন দিকে, যাবেন আপনি ঢাকার দিকে, কিন্তু
কেবলা চিনা বুঝতে পারছেন, গাড়িতে বসে আছেন, সালাতের ওয়াক্ত হয়ে গেছে, কেবলার প্রয়োজন নাই, যেদিকে গাড়ির মুখ আছে সেটাই হলো কেবলা। আপনার অজু করবেন, পানি নেই, অজু করবেন, পানি নেই, তায়াম্মুম করবেন, মাটি নেই, অজু করবেন, পানি পাচ্ছেন না, তায়াম্মুম করবেন, মাটি পাচ্ছেন না। ইমাম বুখারী বাব বেঁধেছেন, বাবুস সালাতি বিগাইরি উযুইন ওয়ালা তায়াম্মুমিন। সাহাবীরা তাই করেছিলেন, অজু করার পানি পাননি, তায়াম্মুম করার মাটি পাননি, তারা এমনিতেই সালাত আদায় করে ফেলেছেন, সালাত হয়ে গেছে। শরীয়ত কত সহজ করেছে, শরীয়ত কত সহজ করেছে। আপনি সফরে বের হয়েছেন, সহজ করার জন্য সুন্নাত তো বাদ দিয়েছেন, ফরজ সালাতের কমিয়ে দিয়েছেন, 4 রাকাতের কাছে 2 রাকাত করে দিয়েছেন। এরপরে আপনি মাপ পাবেন সালাত না পড়ে, ভাবলেন কি করে? আপনি ভাবেন কি করে? সালাত গুরুত্বপূর্ণ। গোলাগুলি চলছে, কাফের মুশরিকরা গুলি করছে, মুসলিমরা একদিকে, কাফের মুশরিকরা আরেক দিকে, গোলাগুলি চলছে, সালাতের টাইম হয়ে গেছে। আউয়াল ওয়াক্তের দাম কত? 500 সৈন্য থাকলে 250 থাকবে শত্রু বাহিনীর সামনে, 250 আসবে সালাতের জন্য। 1 রাকাত পড়ে ইমাম দাঁড়িয়ে থাকবেন, বাকি 250 চলে যাবে শত্রুর সামনে, ওই 250 এসে ইমামের পিছনে দাঁড়াবে, সালাত আদায় করতেই হবে। গোলাগুলি চলছে, তাও সালাত পড়তে হবে, মাফ না। ইসলাম সালাতকে এত গুরুত্ব দিয়েছে। এই জন্য আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি সালাত ত্যাগ করলো, শিরিক করলো, আমি তার জন্য সুপারিশ করব না। গেছিলাম অনেক দূরে, আবার ফিরে আসলাম। আর এক শ্রেণীর মানুষ, যেটা পরের আলোচনায় আসবে, সে যারা বেদাতি, তাদের জন্য আল্লাহর নবী সুপারিশ করবেন না। তবে এই বেদাতি আর বেনামাজি যদি শিরিক না করে, এই বেদাতি আর বেনামাজি যদি শিরিক না করে, বাঁচার পথ আছে। 60 নম্বর হাদিস, ইবনু মাজাহ খুলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শিরিক না করার কারণে বেদাত করে যে পাপটা হয়েছে, নামাজ না পড়ে যে পাপটা করেছে, এর পাপের প্রায়শ্চিত্ত ভোগ করার পরে পুড়ে 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 যখন পাপ শেষ হবে, অবশেষে ওই যে কালেমার বদৌলতে ওকে আল্লাহ জান্নাত দান করবে। এত জোরে সুবহানাল্লাহ পড়লেন এতদিন পড়ার পরে? এটা তো ঠিক হলো না, একটু চুপ থাকার দরকার ছিল। এতদিন পড়ার পরে আপনার মনে হচ্ছে তাও তো জান্নাতে গেছি। 1 মিনিট জাহান্নামে যাবেন, কে আছেন হাত তুলেন? 1 মিনিট, এই দেখেন হাত তুলতে। 1 মিনিট জাহান্নামে থাকবেন, কেউ আছেন এখানে? না। এত জোরে সুবহানাল্লাহ পড়লেন কি করে? এটা চিন্তা করেছেন আপনারা? একটু ভাবেন, আমি যে কথাটা বলেছি, পুড়ে 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 আল্লাহ রাসূল বলছেন শেষ পর্যায়ে সে কালেমার বদৌলতে জান্নাতে যেতে পারবে, তবে শিরিক করবে না, শর্ত। তবে শিরিককারী ব্যক্তির জাহান্নাম থেকে বের করার কোনো পথ পাওয়া গেল না। আমি যেটা বললাম, পৃথিবীর সব বিদ্বান একই কথা বলেছেন। আপনি আলবানির বই খুলে দেখেন, শেখ বিন বাজের বই খুলে দেখেন, শেখ উসাইমিনের বই খুলে দেখেন, স্পষ্ট এইভাবেই দলিল দিয়েছেন, বাঁচার কোনো পথ নাই। কিতাবুত তাওহীদ পড়বেন, কিতাবুত তাওহীদ পড়বেন, বুঝবেন আমি যেটা বলেছি শিরিক সম্পর্কে, এটাই চূড়ান্ত কথা। চলুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি কোনো ব্যক্তি শিরিক করে মরে, ওর বাঁচার পথ নাই। শিরিক ছাড়া যদি অন্য পাপ করে মরে, বাঁচার পথ আছে। এই মর্মে আরেকটা হাদিস বলার দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ মুসলিম প্রথম খণ্ডের 66 পৃষ্ঠা খুলুন। আল্লাহ রাসূল বলছেন, মাম্মা তাইশরিক বিল্লাহি শাইয়ান দাখালান নার। যে ব্যক্তি শিরিক করে মারা যাবে ও জাহান্নামে যাবে, আর যে ব্যক্তি শিরিক না করে মারা যাবে জান্নাতে যাবে। মানে কি জানেন? এর অর্থ কি জানেন? যে ব্যক্তি শিরিক করে মারা যাবে জাহান্নামে যাবে, শিরিক করে মরলে জাহান্নামে যাবে, ওর নেকি যতই থাক। আর যে ব্যক্তি শিরিক না করে মারা গেল, ওর পাপ যতই থাক, কোথায় যাবে? জান্নাতে যাবে। যেমন হাদিসটা আরেকটা বুঝেন। আমি তো 1 কেজি চাউলের কথা বলেছি, আমি একটা চাউলের কথা বলেছি। ইমাম আহমদ বিন হাম্বলের একটা হাদিসের গ্রন্থ কিতাবুজ জুহুদ, এই গ্রন্থের 16 এবং 17 পৃষ্ঠায় একটা হাদিস বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাখালা জান্নাত রাজুলুন বিজুবাবিন ওয়া দাখালা নার রাজুলুন বিজুবাবিন।
একজন ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে একটা মশার কারণে, একটা মাছির কারণে। একজন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে একটা মশার কারণে, মাছির কারণে। হতবাক সাহাবায়ে কেরাম, ক্বালু কাইফা তারা ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেন? একটা মশা একটা মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারে? একটা মশা একটা মানুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে? আপনি বলতে চাচ্ছেন কি? আল্লাহ রাসূল বলছেন, মার রাজুলান আলা কওমিন, দেখো এবার বুঝো তাহলে। দুইজন ব্যক্তি এই ফুলবাড়ি এলাকা দিয়ে পার হচ্ছিল, ওয়ালাহুম সালাম, তাদের একটা মূর্তি ছিল। এই লোকের দাবি, ফুলবাড়ি এলাকার লোকের দাবি, মানরা আলাইনা ফালিকাররিব লাহু শাইয়া, এই লোকের দাবি হলো যে ব্যক্তি এদিক দিয়ে অতিক্রম করবে রোড দিয়ে, ওই যে স্পিরিট বেগার, মাজারের সামনে রেল লাইনে কোনো মাজার নাই, সব মাজার বাস লাইনে স্পিরিট ব্রেকার দেওয়া আছে ওই জায়গাতে, আর চাচ্ছে কিছু দেন কিছু দেন, আর আপনি দিয়ে দিলেন। বোকা ড্রাইভার দিয়ে দিল 10 টাকা 5 টাকা দিয়ে দিল। এইটা আল্লাহুম সালাম, তাদের মূর্তি আছে, তাদের দাবি হলো এই দিক দিয়ে গেলে কেউ দান করে যেতে হবে। ফাকাল আলী আহাদুহুমা, দুইজনের একজনকে বলল তুমি কিছু দান করো। ওই ব্যক্তি বলল, লাইসা ইনদি শাইইন উকাররুবু ইলাইহি, আমার কাছে কিছু নাই দান করার মতো, আমার কাছে কিছু নাই দান করার মতো। তখন তারা দাবি করছে, ওয়ালাউ কুনতা দুবাবা, তুমি যদি একটা মাছি মানত করতে পারো তাও মানত করো। ফাকাররাবাল হুজুবাবা, আচ্ছা ঠিক আছে, আমি একটা মাছি মানত করে দিলাম, মশা মানত করলাম যে এই মাজারে একটা মশা দিব, আমি মানত করে দিলাম। আল্লাহর নবী বললেন, দাখালান নার, ওই ব্যক্তি জাহান্নামে চলে গেছে। ওর অন্য যতই নেকি থাক, 70 বার যদি হজ করা থাকে, 70 কোটি যদি মসজিদ তৈরি করে দেয়, যদি হাজার হাজার কোটি টাকা মানুষকে দান করে, সিয়াম পালন করে, যাকাত দেয়, ওই আমলের কোনো দাম নাই। ওই মশা দান করা মাত্রই সব শেষ। তাহলে আমি 1 টাকার কথা তো বলিনি আপনাদেরকে। দ্বিতীয় ব্যক্তিকে বলল তুমি কিছু দান করো। ওই ব্যক্তি বলল, আমি আমার কাছে দান করার মতো কিছু নেই, তবে দান করলে আল্লাহর নাম ছাড়া কারোর নামে দান আমি করবো না। তাকে ধরে মারতে লাগলো, মারতে 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 একবারে হত্যা করে ফেললো। আল্লাহর নবী বললেন, দাখালাল জান্নাত, ওই ব্যক্তি জান্নাতে চলে গেছে। শিরিক না করার কারণে ওই ব্যক্তির যতই পাপ থাক না কেন, শিরিক না করার কারণে আল্লাহ তাকে জান্নাত দান করেছে। আমি যেটা হাদিসটা আগে বললাম, পরের হাদিসের সাথে কি মিল হলো? অর্থাৎ শিরিক করে মারা গেলে ওর নেকি যতই থাক কোথায় যাবে? জাহান্নামে। আর শিরিক না করে মারা গেলে পাপ যতই থাক কোথায় যাবে? জান্নাতে। এই হাদিস দুটো দ্বারা এটাই প্রমাণিত হয়। আপনার বয়স 70 বছর অথবা 60 বছর, 60 বছরে যত ইবাদত করেছেন, যত আমল করেছেন, আমলের শেষ নাই। অনেক আমল করেছেন, আপনি হজ করেছেন, যাকাত দিয়েছেন, মসজিদ তৈরি করেছেন, মাদ্রাসা তৈরি করেছেন, এতিমখানা তৈরি করেছেন, দান করতে আছেন। 70 বছর পরে আপনি 1 টাকা দান করে দিলেন মাজারে, 70 বছরে যত আমল করেছেন সবই শেষ। এক নেকি যদি আপনার থাকে, তাহলে কোরআনের আয়াত মিথ্যা হয়ে যাবে। নাউজুবিল্লাহ, কোরআনের আয়াত মিথ্যা না। আপনার বিশ্বাস হচ্ছে না, বুঝার চেষ্টা করুন। আমি বুঝাচ্ছি কোরআনের আয়াত দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ আশরাকু লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, সূরা আনাম 88 নম্বর আয়াত। যদি তারা শিরিক করে, জীবনে যত আমল করেছে সবই নষ্ট হয়ে যাবে। এটা আল্লাহর কথা। সূরা জুমার 65 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। আল্লাহ রাব্বুল আলামিন ওহী করেছেন, তোমার উপরে যেমন ওহী করছেন, ইতিপূর্বে ওহী করা হয়েছে নবীদের উপরে। নবীদেরকে বলা হয়েছিল, লাইন আশরাকতা, তুমি যদি শিরিক করো, লা ইয়াহবাতান্না আমালুক, অবশ্যই তোমার আমল বাতিল হয়ে যাবে। যদি নবীর আমল বাতিল হয় শিরিক করার কারণে, পৃথিবীর আর কোন ব্যক্তি আছে যে তার আমল বাতিল হবে না? বাতিল হবে আমল যদি আপনি শিরিক করেন। অর্থাৎ পূর্বের নেকিগুলো সব কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল। 14 বছর যাবত মাছ পুষছে, এক একটা মাছের ওজন হয়েছে 10 কেজি, 12 কেজি, 15 কেজি, 20 কেজি। পুকুর ভর্তি একেবারে মাছ। যদি 1 বোতল বিষ দেওয়া হয়, মাছ তাজা থাকবে?
রুই মাছটা থাকবে, থাকবে না? কই মাছ, কই মাছের প্রাণ বলেন একটা কথা, এটা মরবে না, আপনার যাই বলেন না কেন। হাজী সাহেব শিরিকের বক্তব্য শোনার পরে বলছেন, হাজী সাহেব শিরিকের বক্তব্য শোনার পরে বলছেন, আপনি যতই বলেন হজ নষ্ট হবে না, যে কষ্টে হজ করেছি। মানে এর দাবি আর পুকুর আলার দাবি একই, রুই মাছ মরবে না। কি দাবি ঠিক না? মরবে। আপনি কেন শেষ করতে যাবেন সমস্ত আমল? আল্লাহ নিজে বলছেন সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, এটা শিরিকের পাপ। কে জানে এটা? কে বুঝে এটা? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে মানুষের উপকার করতে পারে, ক্ষতি করতে পারে, এমনকি হাত বের করে দিতে পারে। আজকে শুনলাম একজন মারাও গেছে নাকি, তবলিগের ভাইয়েরা গন্ডগোল লাগিয়ে দিয়েছেন চরম ভাবে, যে ফাজাইলে আমুলের কারণে খুব দুঃখ হয়, কষ্ট হয়। এই ফাজাইলে আমুলের দাওয়াত দিতে গিয়ে যেভাবে মারামারি করছেন তারা, আশ্চর্য হবেন। সেই বইয়ের 128 পৃষ্ঠায় ফাজাইলে হজের মধ্যে একটা কথা লেখা আছে, শিরিক কিভাবে মানুষ শিখেছে চিন্তা করুন। আহমদ রিফাই নামক একজন ব্যক্তি আল্লাহ নবীর কবরের কাছে গেছে, যাওয়ার পরে বলছেন যে হে নবী, তোমার কাছে এতদিন আমি দরুদ পাঠিয়েছি, আজকে কাছে এসেছি, তোমার হাত মুবারকে চুমু দিতে চাই। এই কথা বলা মাত্রই আল্লাহ নবী তার ডান হাত বের করে দিলেন। নাউজুবিল্লাহ, আগেই পড়ছেন আপনারা, আগে বলতে দেন। হাত বের করে দিলেন তো তিনি রাসূলের হাতে চুম্বন করলেন। এই দৃশ্য দেখলেন সেই সময়ের 555 হিজরির ঘটনা, লেখা আছে বইয়ের মধ্যে 555 হিজরির ঘটনা। এই দৃশ্য দেখলে 90,000 মানুষ, তার মধ্যে একজন ব্যক্তি ছিলেন, ঘটনাকে সত্য প্রমাণ করার জন্য বলছে, তার মধ্যে একজন ব্যক্তি ছিলেন মাহবুবে সুবানি, কুতুবে রব্বানি, আব্দুল কাদের জিলানী। আচ্ছা, সেই 555 হিজরিতে একবারে মসজিদে নববীতে 90,000 মানুষ ছিল, কথাটা কত বড় মিথ্যা কথা বলেন তো? আল্লাহর নবী কবর থেকে হাত বের করে দিলেন, এটা কত বড় মিথ্যা কথা হতে পারে? এটাই করছে। আপনারা তো বইপত্র পড়েন না, বইপত্র পড়ার জন্য আপনাদের বলি, জ্ঞান অর্জন করার জন্য বলি, কিন্তু পড়তে চান না, বলতে চান না আপনারা। আমরা শুধু লেখে মরি আর নসিহত করে মরি, নসিহত তো কাজে লাগান না আপনারা। একটা ওজিফা বই বের করেছে, এটা বের করেছে 88 থেকে, ওজিফা বই। নাউজুবিল্লাহ, আল ফানাউ ফিল্লাহ। এদের কাজ হলো মানুষকে আল্লাহ বানানো, কাজই হলো মানুষকে আল্লাহ বানানো। এটা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ। এক শ্রেণীর মানুষ বাংলাদেশে তার আকীদা পোষণ করে, ওহ যে মুস্তাবে আরশটা খোদা হোকার, উতার পাড়া মদিনা মে মুস্তাফা হোকার, এই বলে মুনাজাত করে। যিনি আরশে ছিলেন খোদা হয়ে, তিনি মদিনায় এসেছেন মুস্তাফা হয়ে। এই আকীদা তারা পোষণ করে, তাদের ঈমান আছে? তাদের ভিতরে তাওহীদ আছে? আশ্চর্য। আল্লাহর নবীর কবরের কাছে গিয়ে চাই, অথচ সাহাবা কেরাম বেঁচে থাকতে কোনদিন কোন একজন সাহাবী আল্লাহর নবীর কবরের কাছে গিয়ে রাসূলের কাছে কোনো জিনিস চাননি, কারণ তারা জানতেন যে চেয়ে কোনো কাজ হবে না। সহিহ বুখারীর 137 পৃষ্ঠা খুলুন, 1010 নম্বর হাদিসটা খুলুন। যখন পানি হচ্ছিল না, ওমর রাদিয়াল্লাহু আনহু, আনাস থেকে বর্ণিত হাদিসটি, ওমর রাদিয়াল্লাহু আনহু তার